যদি তুমি এই ভিডিওটা দেখছো তবে আমি জানি তোমার বুকের ভেতরে একটা চিতা জ্বলছে আর মাথায় একটাই প্রশ্নই অবিরাম ঘুরপাক খাচ্ছে, কেন? কেন সেই মানুষটা যার পৃথিবীর কেন্দ্রবিন্দু ছিলে তুমি আজ তোমাকে দেখেও এমনভাবে এড়িয়ে যায় যেন তুমি কোনোদিন তার কেউ ছিলে না? কেন সেই মানুষটা যার একটা মেসেজেই তোমার পুরো দিনটা খুশিতে ঝলমল করে উঠত আজ তোমার মেসেজগুলো স্রেফ সিন করে রেখে দেওয়ার ধৃষ্টতা দেখায়? আমি জানি তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছো, তুমি বারবার কথা বলে জট খোলার চেষ্টা করেছো, নিজেকে তিলে তিলে বদলেছো, হয়তো শেষমেশ হাত জোর করে তার মায়া বা করুণার ভিক্ষাও চেয়েছো। কিন্তু ফল কি হলো? প্রাপ্তির খাতায় কেবল শূন্য সম্মান, চূর্ণ বিচূর্ণ আত্মবিশ্বাস আর এক রাশ অপমান। এবার শোনো, অনেক হয়েছে, আর এক ফোঁটাও কান্নাকাতি নয়, কোনো পিছু নেওয়া নয়, আর বারবার ফোন বা মেসেজ করে কুইফিয়াত চাওয়ার এই আত্মঘাতী নাটক আজ থেকেই বন্ধ। আজ আমরা সস্তা বদলা নেওয়া কথা বলবো না, আজ আমরা এমন এক মানসিক কৌশলের কথা বলবো যা তাকে সারা জীবনের জন্য সাইলেন্ট রিগ্রেট বা নীরব অনুশোচনার আগুনে পুড়িয়ে মারবে। এমন এক হাহাকার তার মনে ঢুকিয়ে দেব যা প্রতি রাতে ঘুমানোর আগে তাকে মনে করিয়ে দেবে সে হীরা চিনতে ভুল করেছে, সে তার জীবনের শ্রেষ্ঠ মানুষটাকে হারিয়েছে। আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি অ্যাড ফিনিক্স প্রটোকল, অর্থাৎ পুড়ে ছাই হয়ে যাওয়া ধ্বংসস্তূপ থেকে নিজেকে এমন এক প্রতাপশালী মানুষ হিসেবে গড়ে তোলা যার পর তুমি কেবল তার কোনো এক প্রাক্তন হয়ে থাকবে না, বরং তুমি হয়ে উঠবে তার জীবনের সবচেয়ে বড় আফসোস। এই ভিডিওতে আমরা 7টি স্তর বা 7 লেভেলস নিয়ে কথা বলবো। এই 7টি ধাপ তোমাকে এতটাই রহস্যময়, এতটাই মূল্যবান আর এতটাই অপ্রতিরোধ্য করে তুলবে যে তোমাকে ফিরে পাওয়ার জন্য সে একসময় মরিয়া হয়ে উঠবে। প্রস্তুত হয়ে যাও, কারণ আজ থেকে তুমি আর শিকার নও, আজ থেকে তুমি হবে এই গেম ম্যানের গেম চেঞ্জার। চলো শুরু করা যাক। লেভেল 1, দ্য ঘোস্ট মোড, পুরোপুরি গায়েব হয়ে যাও। এটি এই যাত্রার প্রথম এবং সবচেয়ে কঠিন ধাপ। মনে রাখবে, যেই মুহূর্তে কোনো মানুষ তোমাকে অবহেলা বা ইগনোর করা শুরু করে তার মস্তিষ্ক তখন তোমার একটি প্রতিক্রিয়া বা রিয়াকশনের জন্য প্রস্তুত থাকে। সে মনে মনে আশা করে বসে থাকে যে তুমি তাকে কল দেবে, মেসেজের পর মেসেজ দিয়ে ইনবক্স ভরিয়ে ফেলবে, কিংবা সোশ্যাল মিডিয়ায় দুঃখের স্টোরি দিয়ে মানুষের সহানুভূতি খুঁজবে। আসলে তোমার এই ভেঙে পড়াটা দেখে সে মনে মনে তৃপ্তি পায় এবং নিজের বিচ্ছেদের সিদ্ধান্তকে সঠিক বলে সান্ত্বনা দেয়। কিন্তু তোমাকে এই সস্তা তৃপ্তি দেওয়া চলবে না, তোমাকে যেতে হবে ঘোস্ট মোডে, একদম নিরেট অন্ধকারে। এটি স্রেফ সাধারণ নো কন্ট্যাক্ট রুল নয়, এটি তার থেকে অনেক বেশি শক্তিশালী। এর মানে হলো একটি সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া ব্ল্যাকআউট। তোমার ভার্চুয়াল জগৎ থেকে তাকে পুরোপুরি উপড়ে ফেলো, আনফলো, ব্লক কিংবা মিউট, যে কোনো উপায়ে তাকে তোমার চোখ থেকে দূরে সরাও। তার প্রোফাইলে কি হচ্ছে, সে কোথায় যাচ্ছে, এইসব দেখা মানে হলো নিজের ক্ষতস্থানে প্রতিদিন বিষ ঢালা। যখন তুমি তার হাসি খুশি ছবিগুলো দেখো তখন তুমি নিজেকে আরও বেশি ছোট আর দুর্বল প্রমাণ করো। 1, গোয়েন্দাগিরি আজ থেকেই বন্ধ। সাধারণ বন্ধুদের কাছে চোরের মতো জিজ্ঞেস করা বন্ধ করো সে কেমন আছে বা আজকাল কার সাথে ঘুরছে। এই সস্তা কৌতূহলগুলো তোমার হীনমন্যতা আর হতাশা ছাড়া আর কিছুই প্রকাশ করে না। 2, ইমোশনাল সিগন্যাল অফ করো। হোয়াটসঅ্যাপে বিরহের স্ট্যাটাস কিংবা ইনস্টাগ্রামে ভাঙা হৃদয়ের গান দেওয়া বন্ধ করো। এগুলো আসলে পরোক্ষভাবে ভালোবাসা ভিক্ষা করার মতো। তোমার নীরবতা যেন তোমার কান্নার চেয়েও 1000 গুণ বেশি জোরালো হয়। মনোবিজ্ঞান বা সাইকোলজি বলে মানুষ সবচেয়ে বেশি সেই জিনিসটার জন্যই ছটপট করে যেটা হুট করে তার নাগালের বাইরে চলে যায়। যখন তুমি আচমকা তার জগৎ থেকে পুরোপুরি গায়েব হয়ে যাবে তখন তার মস্তিষ্কের ছকগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। সে যে তোমার প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিল, যখন কিছুই পাবে না তখন প্রথমে তার মনে স্বস্তি আসবে, কিন্তু সেই স্বস্তি খুব দ্রুতই তীব্র অস্বস্তিতে রূপ নেবে। তার মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাবে, ও কি তবে আমাকে ভুলেই গেল? ও কি তবে আমাকে কোনোদিন সত্যিই ভালোবাসেনি? আমি কি তবে ওর কাছে এতটাই নগণ্য ছিলাম? ঠিক এখান থেকেই তোমার জয়ের যাত্রা শুরু হবে। তোমার এই হুট করে গায়েব হয়ে যাওয়াটা হবে তার মনের অস্থিরতার প্রথম মক্ষম ডোজ। কিন্তু মনে রেখো, স্রেফ গায়েব হওয়াটাই শেষ কথা নয়। এই অন্ধকারের মধ্যেই তোমাকে নিজেকে এক শানিত অস্ত্রে বদলাতে হবে। এই যন্ত্রণাকে কিভাবে প্রচণ্ড শক্তিতে রূপান্তর করবে তা আমরা জানব পরের লেভেলে। লেভেল 2, দ্য আপগ্রেড চেম্বার, নিজেকে পুনর্নির্মাণ করো। এখন তুমি একা, তোমার চারপাশের গোলাহল থেমে গেছে, আর তোমার হাতে আছে অঢেল সময় আর এক বুক জমানো ইমোশনাল এনার্জি। এই শক্তিটাকে কান্নাকাটি করে বালিশ ভেজাতে নষ্ট করো না, এটাকে নিজের ওপর ইনভেস্ট করো। তোমাকে 3টি বিশেষ ক্ষেত্রে নিজেকে আমূল বদলে ফেলতে হবে।
এক, শরীর, বডি, ফিজিক্যাল ট্রান্সফরমেশন। জিমে যাও অথবা দৌড়াতে শুরু করো। তোমার ভেতরে যে রাগ, যে অপমান আর যে হতাশা জমা হয়ে আছে, সেগুলোকে ডাম্বেল তুলতে গিয়ে বের করে দাও। মনে রাখবে, যখন শরীর থেকে ঘাম ঝরে, তখন মনের নেগেটিভিটিও ধুয়ে যায়। এটি শুধু তাকে দেখানোর জন্য রিভেঞ্জ বডি বানানো নয়, বরং নিজের ডিসিপ্লিন আর মানসিক দৃঢ়তা তৈরির লড়াই। সে তোমাকে অবহেলা করেছিল একটা ভেঙে পড়া মানুষ ভেবে, কিন্তু তোমার নতুন সুঠাম অবয়ব তাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। 2, মন, মাইন্ড, মেন্টাল আপগ্রেড। এমন সব বই পড়ো যা তোমার চিন্তার পরিধি বাড়িয়ে দেয়। সাইকোলজি, ফাইন্যান্স কিংবা সেলফ হেল্প। নতুন কোনো স্কিল বা দক্ষতা শেখো, হতে পারে সেটা ভিডিও এডিটিং, নতুন কোনো ভাষা কিংবা গিটার। যখন তুমি জ্ঞানের পথে হাঁটতে শুরু করবে, তখন এই হৃদয়ের যন্ত্রণাগুলো তুচ্ছ মনে হবে। তোমার কথা বলার ধরন আর আত্মবিশ্বাস এমনভাবে বদলে যাবে যে মানুষ তোমাকে সমীহ করতে বাধ্য হবে। 3, অর্থ, মানি, ফাইন্যান্সিয়াল লেভেল। এখন নিজের কেরিয়ার বা ব্যবসায় পাগলের মতো ফোকাস করো। আয়ের নতুন উৎস খোঁজো। টাকা শুধু কাগজ নয়, টাকা হলো ক্ষমতা, টাকা হলো স্বাধীনতা। যখন পকেটে টাকা থাকে, তখন মানুষ আবেগীয়ভাবে কারো উপর নির্ভরশীল থাকে না। তখন তুমি কাউকে জীবনে চাইবে স্রেফ পছন্দের জন্য, অভাব মেটানোর প্রয়োজনের জন্য নয়। মনে রাখবে, এগুলো তুমি তাকে জ্বালানোর জন্য করছো না, করছো নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য। তোমার আকাশ ছোঁয়া সফলতাই হবে তোমার জীবনের শ্রেষ্ঠ কামব্যাক। লেভেল 3, দ্য সাইলেন্ট ব্রডকাস্ট, নিঃশব্দ উপস্থিতি। তুমি এখন নিজেকে আপগ্রেড করে ফেলেছ। এবার সময় হয়েছে তোমার এই নতুন ব্যক্তিত্বের একটা ঝলক দুনিয়াকে দেখানোর। তবে সাবধান, সরাসরি কোনো যোগাযোগ নয়, কাজটা করতে হবে খুব বুদ্ধিমত্তার সাথে। তুমি তাকে কল বা মেসেজ করবে না, তুমি সেরেফ নিজের জীবনে বাঁচবে আর সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করবে তোমার ব্রডকাস্ট চ্যানেল হিসেবে। 1, গল্প বলো, শো অফ নয়। নিজের নতুন জীবনের ছোট ছোট মুহূর্তগুলো শেয়ার করো। তোমার পড়া নতুন বই, জিমের অর্জন কিংবা বন্ধুদের সঙ্গে কাটানো হাসি খুশি মুহূর্ত। তবে সেটা যেন সস্তা লোক দেখানো না মনে হয়। তোমার প্রোফাইল দেখে যেন মনে হয় তুমি নিজের জীবনে এতটাই মগ্ন আর সুখী যে অতীতের কোনো ধুলোবালি তোমার গায়ে মাখার সময় নেই। তোমার প্রতিটি পোস্ট শব্দহীনভাবে একটি গল্প বলবে। আমার পৃথিবী এখন অনেক বড়, অনেক সুন্দর, আর আমি প্রতিনিয়ত শিখছি। 2, কমন ফ্রেন্ডদের প্রভাব। তোমাদের পরিচিত বা কমন বন্ধুরা যখন তোমার এই অবিশ্বাস্য পরিবর্তন দেখবে, সেই খবর বাতাসের আগে তার কানে পৌঁছাবে। তারা যখন বলবে, জানো ও তো পুরোপুরি বদলে গেছে, আজকাল ওকে খুব আত্মবিশ্বাসী আর সুখী দেখায়, তখনই তার ভেতরে হিংসা আর কৌতূহলের আগুন জ্বলে উঠবে। সে অস্থির হয়ে ভাববে, এটা কিভাবে সম্ভব? ও কি আমাকে ছাড়া সত্যিই এতটাই ভালো আছে? লেভেল 4, দ্য পাওয়ার অফ মিস্ট্রি, রহস্য বজায় রাখো। নিজের জীবনের সব কিছু ডায়েরির মতো সবার সামনে খুলে ধরো না, একটু রহস্যময় হও। মানুষের স্বভাবজাত প্রবৃত্তি হলো সে সেই ধান্দাটাই সমাধান করতে চায় যা সে বুঝতে পারে না। এই পর্যায়ের মূল উদ্দেশ্য একটাই, তার মনের কোণে তোমার একটি শক্তিশালী, ধরাছোঁয়ার বাইরের এবং দামি প্রতিচ্ছবি তৈরি করা। সে তোমাকে একজন পরাজিত মানুষ হিসেবে আস্থা করে ফেলে দিয়েছিল, কিন্তু এখন সে দেখছে এক বিজয়ী সত্তাকে। তোমার এই নতুন রূপ তাকে কনফিউজড আর ইনসিকিওর করে তুলবে। সে অস্থির হয়ে উঠবে এটা ভেবে যে আসলে তোমার জীবনে কি ঘটছে। তুমি কি অন্য কাউকে খুঁজে পেয়েছো, নাকি তুমি তাকে পুরোপুরি মুছে ফেলেছো? এই পর্যায়ে সে তোমাকে পরখ করার জন্য ছোটোখাটো কোনো সিগন্যাল দিতে পারে, হয়তো কোনো ছবিতে লাইক দেবে কিংবা একটা সাধারণ মেসেজ পাঠাবে। মনে রেখো, এখন তোমার দেওয়া রিয়াকশন বা প্রতিক্রিয়া ঠিক করে দেবে তুমি এই মাইন্ড গেমে জিতবে নাকি পুরনো গর্তে আবার আছড়ে পড়বে। লেভেল 5, দ্য ইনডিফারেন্স আর্মার, বেপরোয়ার বর্ম। সাইকোলজির সবচেয়ে ভয়ানক নিয়মটা আজ কান পেতে শুনে রাখো। ঘৃণার থেকেও হাজার গুণ বেশি কষ্ট দেয় বেপরোয়া ভাব। ঘৃণা মানে হলো তোমার মনে এখনও তার জন্য কোনো না কোনো অনুভূতি অবশিষ্ট আছে, কিন্তু বেপরোয়া ভাব বা উদাসীনতা মানে হলো তুমি আমার কাছে এখন অস্তিত্বহীন। যখন সে তোমার নতুন জীবনের ঝলক দেখবে, তার ইগো তাকে বাধ্য করবে তোমাকে নক করতে। হয়তো তোমার কোনো স্টোরিতে একটা রিয়াকশন আসবে, অথবা ইনবক্সে একটা ছোট্ট মেসেজ আসবে, হে। আর এখানেই 99% মানুষ হেরে গিয়ে সব শেষ করে ফেলে। তারা মেসেজ দেখা মাত্রই রিপ্লাই দেয়, সব জমানো আবেগ উগরে দেয়, অথবা আবার সেই পুরনো ইমোশনাল কান্নাকাটি শুরু করে। তোমাকে এই ভুল একদম করা যাবে না। তোমাকে পড়তে হবে উদাসীন্যের বর্ম। 1, দেরিতে রিপ্লাই। ভুলেও তাৎক্ষণিক উত্তর দিও না।
কয়েক ঘন্টা পর বা সম্ভব হলে পরের দিন রিপ্লাই করো। এতে পরিষ্কার একটা সিগন্যাল যাবে যে তুমি এখন নিজের জীবন নিয়ে ভীষণ ব্যস্ত আর তার মেসেজ এখন তোমার কাছে কোনো গুরুত্বই বহন করে না। 2. সংক্ষিপ্ত এবং নিরুত্তাপ উত্তর। তার মেসেজ যদি হয় কেমন আছো, তোমার উত্তর হবে কেবল ভালো, আশা করি তুমিও ভালো, ব্যাস এইটুকুই। কোনো পাল্টা প্রশ্ন করবে না, কোনো ইমোজি ব্যবহার করবে না, কথা বাড়ানোর বা জমানোর বিন্দুমাত্র সুযোগ তাকে দেবে না। লেভেল 6, দ্য ফাইনাল টেস্ট, শেষ পরীক্ষা। এখন আসবে সেই মোক্ষম মুহূর্ত বা সেই মেসেজটা যার জন্য তুমি নিজেকে তৈরি করছিলে। আমি একটা বিরাট ভুল করে ফেলেছি। এই মুহূর্তে সম্পর্কের পুরো পাওয়ার বা নিয়ন্ত্রণ তোমার হাতে, কিন্তু এই ক্ষমতা অহংকার দিয়ে নয়, বুদ্ধি দিয়ে পরিচালনা করতে হবে। 1. তাকে পরিশ্রম করতে দাও। সে ফিরে আসতে চাইলেই সঙ্গে সঙ্গে হ্যাঁ বলো না, তাকে বলো আজকাল কাজে খুব ব্যস্ত থাকি, দেখি কোনো একদিন সময় বের করা যায় কিনা। এতে তাকে বুঝিয়ে দাও যে তোমার সময় এখন মহার্ঘ আর তোমার জীবনে পুনরায় প্রবেশ করা কোনো সহজলভ্য বিষয় নয়। 2. দেখা করো নিজের শর্তে। যদি দেখা করার সিদ্ধান্ত নাও, তবে জায়গা এবং সময় তুমিই নির্ধারণ করবে, কোনো নির্জন জায়গায় নয়, বরং পাবলিক প্লেসে বা কফি শপে দেখা করো। 3. শোনো বেশি, বলো কম। তাকে কথা বলার সুযোগ দাও, তার সব কৈফিয়ত, সব অজুহাত শান্তভাবে শোনো, কোনো ঝগড়া বা তর্কে জড়াবে না। যখন সে কথা শেষ করবে, তখন তাকে স্থির চোখে স্রেফ একটি প্রশ্ন করো, তাহলে এখন ঠিক কি বদলে গেছে যে আমি তোমাকে আবার বিশ্বাস করব? এই একটি প্রশ্ন তাকে পুরোপুরি নিরস্ত্র করে দেবে। এবার তাকে প্রমাণ করতে দাও যে সে সত্যিই অনুতপ্ত। কোনো অভিযোগ করো না, স্রেফ তাকে তার নিজের আয়নাটা দেখাও। লেভেল 7, দ্য কিংস ফাইনাল মুভ, শেষ চাল, চেকমেট নাকি কামব্যাক। এখন তুমি সেই গন্তব্যে দাঁড়িয়ে আছো যেখান থেকে দুটি রাস্তা খুলে যায়, আর মজার বিষয় হলো 2 রাস্তারই ভাগ্যবিধাতা এখন তুমি। প্রথম রাস্তা, সেকেন্ড চান্স, নতুন শর্তে। যদি তোমার মনে হয় সে সত্যিই বদলেছে এবং তোমার যোগ্য হয়ে উঠেছে, তবে তুমি তাকে সুযোগ দিতে পারো, কিন্তু এই ফিরে আসা হবে সম্পূর্ণ তোমার শর্তে। মনে রেখো, তুমি আর সেই পুরনো করুণা প্রার্থী মানুষটি নও। তোমার এখন মজবুত বাউন্ডারি আছে, আত্মসম্মান আছে। তাকে স্পষ্ট বুঝিয়ে দাও, একই ভুল দ্বিতীয়বার হলে তোমার জীবনে তৃতীয়বার ফেরার কোনো পথ থাকবে না। দ্বিতীয় রাস্তা, চেকমেট, এক কিংবদন্তি হয়ে ওঠা। এই রাস্তাটি আরও বেশি শক্তিশালী। তুমি শান্তভাবে তার সব কথা শুনবে এবং খুব মার্জিতভাবে বলবে, তোমার প্রতি আমার কোনো ক্ষোভ বা ঘৃণা নেই। সত্যি বলতে, আমি ওই যন্ত্রণার দিনগুলোর জন্য তোমার কাছে কৃতজ্ঞ, কারণ সেই কষ্টটাই আমাকে আজকের এই শক্তিশালী মানুষে রূপান্তর করেছে। কিন্তু আমার আজকের এই নতুন পৃথিবীতে তোমার জন্য আর কোনো জায়গা খালি নেই। ভালো থেকো। যখন তুমি কোনো ঘৃণা ছাড়াই পূর্ণ সম্মানের সাথে তাকে না বলবে, তখন তুমি তার চোখে অমর হয়ে যাবে। তুমি তার জীবনের কোনো এক তুচ্ছ প্রাক্তনের নাম হয়ে থাকবে না, তুমি হবে তার জীবনের সেই অধরা শ্রেষ্ঠ মানুষটি, যাকে ফিরে পাওয়ার আক্ষেপ তাকে সারা জীবন তাড়িয়ে বেড়াবে। এটাই হলো তোমার চূড়ান্ত বিজয়। এই অ্যাড ফিনিক্স প্রোটোকল কেবল কাউকে ফিরে পাওয়ার জন্য নয়, এটি নিজেকে চেনার এবং নিজের শ্রেষ্ঠ সংস্করণ হয়ে ওঠার লড়াই। তুমি যদি আজ নিজেকে জয় করতে পারো, তবে গোটা পৃথিবী তোমার পায়ের নিচে থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও এবং তোমার কামব্যাক স্টোরি আমাদের কমেন্টে জানাও। মনে রেখো, তুমিই তোমার জীবনের গেম চেঞ্জার। মনে রেখো, দ্য ফিনিক্স প্রোটোকলের আসল উদ্দেশ্য কখনোই তাকে ফিরে পাওয়া ছিল না, এর আসল উদ্দেশ্য ছিল হারিয়ে যাওয়া নিজেকে ফিরে পাওয়া। আর এখন যেহেতু তুমি নিজেকে নতুন করে খুঁজে পেয়েছো, তাই এই লড়াইয়ের আসল বিজয়ী বা উইনার তুমি। সে তোমার জীবনে ফিরুক বা না ফিরুক, তাতে এখন আর কিচ্ছু যায় আসে না, কারণ তুমি নিজের প্রকৃত মূল্য বা ভ্যালু চিনে গেছো। আর যে মানুষ নিজের মর্যাদা জানে, তাকে পৃথিবীর কেউ কোনোদিন হালকাভাবে নেওয়ার সাহস পায় না। এই ভিডিওটা সেভ করে রাখো। ভবিষ্যতে যখনই কোনো বিষণ্ণ মুহূর্তে নিজেকে দুর্বল মনে হবে, তখনই এটি আবার দেখে নিও। মনে করিয়ে দিও নিজেকে যে তুমি ছাই থেকে উঠে আসা এক ফিনিক্স। আজ কমেন্টে বুক ফুলিয়ে লিখো, দ্য গেম হ্যাজ চেঞ্জড। আজ থেকেই তোমার এই নতুন ও শক্তিশালী যাত্রা শুরু হোক। আবার দেখা হবে আরও একটি পাওয়ারফুল লেসনের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রেখো আর নিজের রাজত্ব গড়ে তোলো। যদি আমার কথাগুলো ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর ভিডিওটিতে একটি লাইক দেবেন।